প্রতিষ্ঠানে ছাত্র ছিলাম, প্রাথমিক এবং সেকেন্ডারি লেভেলে, পরবর্তী কলেজ তো প্রেক্ষাপট ভিন্ন। আমি নোয়াখালী জিলা স্কুল থেকে 1982 সালে এসএসসি পাশ করেছি। আমার সৌভাগ্য হয়েছে, এখানেও আজকে শুনেছি শরীফুল্লাহ বাহার স্যার বলেছেন যে উনি একই সাথে পিতা পুত্র নাতিকেও পেয়েছেন। আমারও সৌভাগ্য হয়েছে, আমার মরহুম পিতা এনায়েতুল্লাহ সাহেব আপনারা অনেকে চিনেন, যে জেলা স্কুলের ছাত্র ছিলেন। পরবর্তীতে আমার চাচাতো ভাই 2 জন, আমরা 4 ভাই। আজকে আমার 3 ছেলের মধ্যে 2 ছেলে ছোট জন আসার জন্য পথ তৈরি করছে, তারা সবাই একই স্কুলের ছাত্র। আমার আরও সৌভাগ্য হয়েছে, আমার মরহুম পিতা যে শিক্ষকদের ছাত্র ছিলেন, আমার ছাত্রকালীন সময়ের প্রথম দিকটা তাদের সেই শিক্ষকদের সান্নিধ্য আমি পেয়েছি। এটি বিরল পাওয়া, এই স্মৃতি ভুলার মতো নয়। এখানে আমি একটু একটু করে শুনেছি, যারা এই নোয়াখালীতে থাকেন না, বাইরে থাকেন কর্মব্যস্ততার কারণে, সময়ের কারণে, বাস্তবতার প্রেক্ষাপটে তারা রাজধানীতে বা অন্য কোনো শহরে আরেকটি অনুষ্ঠান চাচ্ছেন। আমরাও সে একইভাবে নোয়াখালী জেলা স্কুলের এক্স স্টুডেন্ট ফোরাম যারা ছিলাম, আমরা গত 22শে জুলাই ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে আমরা বিরাট একটা অনুষ্ঠান করেছিলাম। আমি অন্যতম উদ্যোক্তার মধ্যে ছিলাম। সেখানে মেজর মন্নান সাহেব, ফজলুল আজিম সাহেব সহ আরও অনেকেই ছিলেন। এখানের আমাদের এখানেও যে দিদার সাহেবের ভাইরাও ছিলেন। তো মেজর মন্নান সাহেবরাও আমার বাবার ক্লাসমেট ছিলেন। তা আমি বললাম যে আমার বাবার সাথে যারা ওদেরকেও দেখছি, আজকে আমি আছি, আমার ছেলেও পড়ছে, এটি অনেক পাওয়া। তো আমি যাই হোক, আমি এই কথাগুলি বিভিন্ন কারণে বলেছি। নোয়াখালী জেলা স্কুলের ইতিহাসে কখনো শহীদ মিনার ছিল না। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমাকে বলল যে আপনি শহীদ মিনার করে দিবেন। আমি বললাম আমি করে দিব, তবে খরচটা আমার ব্যক্তিগত উদ্যোগে। সেখানে যদি কোনো স্টোন থাকে সেখানে লিখে থাকবে এক্স স্টুডেন্ট। আমি এই নামে বড় হতে চাই, কারণ আমি উপজেলা চেয়ারম্যান আজীবন থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠান যতদিন থাকবে এক্স স্টুডেন্ট হিসাবে আমার নাম ততদিন থাকবে। আমি মনে করি আজকেও এই আলোকিত আমার সম্মুখে যারা এক্স স্টুডেন্ট আছে, আমি মনে করি মানুষের জীবনের চলার পথে 2টি জায়গা কখনো ভুলতে পারে না। সেটি হচ্ছে, একটি তার জন্মের জন্য তার পিতামাতার অবদান, আরেকটি শেষ জ্ঞানের আলোর জন্য যার কাছ থেকে জন্ম লাভ করেছে। এই পৃথিবীতে সভ্যতার আলো যিনি তাকে বিকিরণ করেছে, সে শ্রদ্ধেয় শিক্ষক। এই 2টি জিনিস মানুষের জীবনে স্মৃতি থেকে সে কখনো ভুলে যেতে পারে না। আর জ্ঞান অর্জনের এই বিদ্যাপীঠ, যে প্রতিষ্ঠান থেকে সে জ্ঞান অর্জন করে, সেই প্রতিষ্ঠান তার সারা জীবনে চলার পথের পাথর হয়ে থাকবে। আমি মনে করি আমাদের কাছ থেকে অনেক কিছু হয়তো প্রয়োজন হবে না। আজকে এখানে যারা উপস্থিত আছে বা যারা নেই, সকলের সম্মিলিত প্রয়াসে ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল যে হাঁটি হাঁটি পা পা করে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যার যাত্রা শুরু হয়েছে, আমি মনে করি আজকে তার চলার পথ অনেক মসৃণ। এই চলার পথ এগিয়ে যাবে। আমার সম্মুখে যারা আছে বা যারা আসতে পারেনি, সকলের সম্মিলিত প্রয়াসে যার নামের সাথে যে জ্ঞানীজন গুণীজন ওবায়দুল্লাহ সাহেবের সাথে যে প্রতিষ্ঠানটি জড়িত, আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। ইতিহাসের সাথে সাথে নোয়াখালীর ইতিহাসের সাথে সে সম্পৃক্ত থাকবে, যুগের পরে যুগ, সময়ের পরে সময় চিরজীব হয়ে থাকবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে, আমি প্রায় অনুষ্ঠানে আমার চেয়ারম্যান হওয়ার পর আমি 5 থেকে 6 বার এই প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসেছি। আমি এদিক থেকে যাওয়ার পর সবসময় আমি চোখ বুলিয়ে যাই। আমার খারাপ লাগতো, গত 2-3 বছর আগেও সবচেয়ে রাস্তার খারাপ পোর্শন ছিল এই এলাকায়, স্কুলের সম্মুখে। আমি লজ্জায় অনেক সময় এই জায়গায় আমি গাড়ি দাঁড়াতাম না। তা এখন আজকে 1 বছর রাস্তা অনেক সুন্দর হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকল দিক থেকে আমাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। সে শিক্ষাক্ষেত্রে সহ, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক চর্চায়, সে যোগাযোগ অবকাঠামো সহ সকল ক্ষেত্রে আমরা চাই আমাদের নোয়াখালী সদর উপজেলায় এগিয়ে যাক। তেমনি ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি যখন আমাকে যে পর্যায়ে ডাকুন
চেয়ারম্যান থাকি আর নাই থাকি, এই এলাকার একজন সন্তান হিসাবে আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকব। এই কথা বলে সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ঈদুল আজহার আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। নচর উপজেলা নোয়াখালীর জনাব AHM খায়রুল আনাম সেলিম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। জনাব খায়রুল আনাম সেলিম। 1971 সনে এই স্কুলের প্রতিষ্ঠা সময় আমাদের মহান স্বাধীনতার বৎসর। তো সেই স্কুলেরই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীতে সম্মানিত সভাপতি, এই স্কুল ম্যানেজিং বোর্ডের সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত থাকার কথা ছিল। আপনারা জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রিয় এবং খুবই জনপ্রিয় এসপি, আমি বলবো পুলিশ সুপার হিসাবে তো খুবই জনপ্রিয় হয় না, কিন্তু ইলিয়াস শরীফ সাহেব অ্যাকচুয়ালি পুলিশ সুপার হিসেবেই জনপ্রিয়। এই জন্য আমি তাকে বলি যে এক্সট্রাঅর্ডিনারি এসপি আমাদের ইলিয়াস শরীফ সাহেব, আমাদের এডিসি জেনারেল সাহেব ভালো মানুষ, আমাদের অন্যান্য প্রধান শিক্ষক এই হাই স্কুলের, এবং আমার অত্যন্ত স্নেহস্পদ আমাদের সদর উপজেলার চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন, অন্যান্য প্রাক্তন শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। তো আমি তো প্রাক্তন ছাত্রছাত্রীদের এই ধরনের অনুষ্ঠান আমি অত্যন্ত অভিভূত এবং অত্যন্ত আনন্দ যে এই ধরনের একটা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এই আগ্রহ, এই ধরনের এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত। তো আমি আশা করব যে ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল যার নামে প্রতিষ্ঠিত, উনিও নোয়াখালীর একজন সুনামধন্য ব্যক্তিত্ব ছিলেন এবং আমার জানা মতে নোয়াখালীর ইতিহাসে উনি খুবই একজন নামকরা মানুষ ছিলেন। মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনারও যথেষ্ট অবদান আছে নোয়াখালী মানুষের জন্য। তার পরবর্তী পর্যায়ে ওনার নামে প্রতিষ্ঠা এই স্কুলে যে এলাকাবাসীর যথেষ্ট অবদান আছে, আমি সকলের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং এই হাই স্কুলে যারা শিক্ষকতা করেছে তাদেরকেও স্মরণ করছি এবং তার পরবর্তী পর্যায়ে শরীফুল্লাহ বাহার যেভাবে এই স্কুলকে যে পর্যায়ে এনেছে, এই জন্য তাকে আপনার সম্ভাবনা দিয়েছেন আজীবনের জন্য, আমি অত্যন্ত আনন্দিত। এই জন্য তো আমি নিজেও আমি যদিও রাজনীতির সাথে জড়িত, আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম। আমি অনেক স্কুল প্রতিষ্ঠা করেছি, কলেজ প্রতিষ্ঠা করেছি এবং দায়িত্ব পালন করেছি প্রধান হিসেবে। তো এই ধরনের শিক্ষক ছাত্ররা যে প্রতিষ্ঠানের প্রতি যদি আন্তরিকতা থাকে তাহলে সে প্রতিষ্ঠান অবশ্যই উন্নত হইতে বাধ্য এবং হবে। তা আমি আশা করব যে আমাদের মহান স্বাধীনতার বৎসরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, আমরা যে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছি, যে স্বাধীনতা আমাদের মহান স্থপতি বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, সারা বাঙালি আমরা জয়ী হয়েছি। আজকে এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের যেমন অনুষ্ঠান আমাদের জন্য একটা অনুকরণীয় থাকবে, যদি আমরা যে 30 লক্ষ মানুষ প্রাণ দিলাম, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, সুন্দর গণতান্ত্রিক একটা বাংলাদেশ এবং আমাদের যে আদর্শ স্থানীয় বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ব, সেভাবে একটা বাংলাদেশ গড়ার অবদান আশা করি ছাত্রছাত্রীদের থাকবে, এই স্কুলে থাকবে, এই প্রতিষ্ঠানে থাকবে। আমি এটাই কামনা করি। আমি আশা করব যে আজকে দেশে একটা বিভিন্নভাবে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা অনেকবার অনেক পিছনে গিয়েছি, আমরা 75-এর পিছনে গিয়েছি, আমরা 71 সনে জয়ী হইও, কিন্তু আমাদের জয়কে আমরা চিরস্থায়ী করতে পারিনি। আজকে আমরা অনেকবার পিছনে গিয়েছি, আর পিছনে যেতে চাই না, আমরা সম্মুখে গিয়ে যেতে চাই। তো প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন থাকবে
যে আমরা এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের এই একত্রিত হওয়া এই পুনর্মিলনী পবিত্র ঈদুল আজহার পরের দিনে যে ত্যাগের মহিমায় প্রতিষ্ঠিত যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার পরের দিন আপনাদের এই ধরনের একটা অনুষ্ঠান আপনাদেরকে ত্যাগের মহিমায় মহিমান্বিত করবে এবং দেশের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে। এই প্রতিষ্ঠানেরও সেভাবে একটা ভূমিকা থাকবে, আমাদের সকলেরই ভূমিকা থাকবে। আমি আপনাদের এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দ উপভোগ করছি এবং আমার পুরান কথা মনে পড়ে যেতে। আমি তো এখানে আমার মনে হয় বয়সের দিক দিয়ে যদিও আমার চুল একটা দিন সাদা হলেও একটা আমার ছোটো, হ্যাঁ, তো আমার চুল যদিও কালা, কিন্তু এটারে আমি রং টং দিয়ে কোনো রকম ইয়ে করে রেখেছি। অ্যাকচুয়ালি এটার কালা টালা কিছু নেই। তো আমি তো অনেক দিন, আমি 71 সালে কিন্তু আমি প্রথম কথা কি শোনা যায়? জি, মনিটর কাজ করছে, এখানে শোনা যাচ্ছে, মনিটর কাজ করছে। আজকের এই প্রথম পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের উপস্থাপক প্রথমে বলেছিলেন যে আজকের দিনটা অন্যরকম। দিনটা আসলে অন্যরকমই ছিল। তো হঠাৎ করে বিদ্যুৎ বিভাগে আমাদের দিনটা আরেকটু বাদ ঘুরে নিয়েছে। তো যাই হোক, আমরা জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, মনে হয় পাচ্ছেন না। তো যারা শুনছেন তো শুনছেন, যারা পাচ্ছেন না তো তাদের জন্য বলছি যে খুব কঠোরই আমরা শেষ করে দেওয়াটা ভালো হবে। তো পুনর্মিলনী অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান না হলেও আমরা বলতে পারি অনুষ্ঠানটা রেয়ার। এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানটা স্কুলে সাধারণত খুব কম হয়। তো এখানে নোয়াখালীতে এই স্কুলে যারা করছেন, যারা আয়োজন করেছেন, তারা বিশেষ একটা সিরিজের দাবিদার আমি বলবো, তারা অন্য ধরনের একটা উদ্যোগ দিয়েছেন। এই ধরনের উদ্যোগগুলো আমরা আশা করব যে অন্যান্য যে স্কুলগুলো আছে তারা এই ধরনের উদ্যোগগুলো নেবেন এবং পুনর্মিলনী একটা আয়োজন করবেন। পুনর্মিলনী আয়োজন করাটা এখানে আমাদের আশাটা সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। কারণ হলো আমরা জানি যে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। একটা সম্পর্ক আমরা বলি যে ছোটোবেলার যে বন্ধু থাকে সেটা, আরেকটা হচ্ছে ক্লাসমেট। সেটা সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত এই সম্পর্কগুলো টিকে থাকে এবং মনে রাখে। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সমাজে আনন্দ উৎসাহ করা মুখ থেকে মনে হচ্ছে অনেকদিন পরে তাদের ক্লাসমেটদেরকে পেয়ে, সহপাঠীদেরকে পেয়ে একটা সবাই আবেগে আপ্লুত ছিল। তো আমরা সবাই জানি এটা আমাদের এই বয়সে আমাদের যখন ছোটোবেলা বন্ধু ফোন করে বলে তুই আমাকে শুনতে পারছিস কিনা, 3 বছর পরেও আমরা শুনতে পাই তার বলা, তাকে শুনতে পারি আমরা দেখি আমার ছোটোবেলা বন্ধু। তারপরে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান শুধু আনন্দের জন্যই হবে না। আমরা আশা করব পুনর্মিলনী অনুষ্ঠানটার মাধ্যমে যারা প্রাক্তন যারা আছেন, বর্তমান যারা ছাত্র আছে, তাদের সাথে একটা যোগসূত্র তৈরি হবে। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হবে, এটা আপনারা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীও এই ধরনের উদ্যোগ দিয়েছেন এবং নির্দেশনাও দিয়েছেন যে যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে নিয়ে যেন প্রতিটা স্কুলে যেন তারা বিশেষ অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এতে লাভটা হবে এই স্কুলের উন্নয়নে তারা কাজ করতে পারে। আমি অনেক জায়গায় আপনারা দেখবেন যে স্কুল কলেজে বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে ব্যক্তিগত উদ্যোগে এবং কয়েকজন মিলে এলাকার উন্নয়নটা করেছে। আমরা আজকে এই স্কুলের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো, সবাইকে অনুরোধ করবো এই স্কুলের উন্নয়নে আপনারা কাজ করবেন। আমরা প্রথমেই দেখেছি স্কাউট ছেলেদেরকে, আমার বিশ্বাস এখানে স্কাউটিংটা খুব ভালো করছে। স্কাউটিং হয়তো সুন্দর নাগরিক তৈরি হবে, এই স্কুলে নতুন ভবন তৈরি হবে আপনাদের উদ্যোগে, সরকারের উদ্যোগে। শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে দেশ, আপনারা জানেন। তারপরে কিছু সমস্যা হয়ে গেছে, আমাদের শিক্ষক ছাত্রের রেশিওটা কমে আসলেও আরও কমানো দরকার, আরও শিক্ষক নিয়োগের দরকার, আমাদের আরও ভবন দরকার। একই সাথে শিক্ষকের বাজেট যেটা অনেক বেড়েছে, আমরা যদি একটু 10 বছরে বা দেখি বিশাল বাজেট বেড়ে গেছে শিক্ষা খাতে, আরও সামনে বাড়ার জন্য বলেছেন। আজ আমরা আশা করি যে স্কুলগুলোতে যে উন্নয়নের যে কাজগুলো সে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে এই উন্নয়নগুলো আরও ত্বরান্বিত হবে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা ছাত্রছাত্রী যারা আছেন, অনেকে যারা আসেননি কিন্তু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, তাদের সাথে যোগসূত্র তৈরি হবে।
তাদেরকেও আরও আহ্বান জানানো হবে, তারা আসবে এবং স্কুলের বিভিন্ন কাজে তারা যারা প্রতিষ্ঠিত আছে তারা সাহায্য করবে। তো আজকের বেশি সময় খুব অল্প সময় আমি শেষ করলাম। এখানে আসতে পেরে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ঘরের মধ্যে অনেক খুব বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব সুব্রত কুমার স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি নোয়াখালী পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইলিয়াস শরীফ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের দেওয়ার জন্য। জনাব মোহাম্মদ ইলিয়াস শরীফ স্যার। আসসালামু আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন? সত্যি সত্যি না খামাখা হাত উঁচু করলেন সেটাও তাহলে আর বক্তব্য দিব না এই গরমের সময়। আজকে প্রথম পুনর্মিলনী 71 থেকে 2016 অর্থাৎ 45 ইয়ার্সে প্রথম পুনর্মিলনী। সকলকে একত্রিত করা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজ যারা করেছে আমি সকলকে এই কাজের সাথে যারা যুক্ত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে মঞ্চে উপবিষ্ট আজকের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, আপনাদের এখানে উপস্থিত আমি বলবো যে সবচেয়ে একদমই, যদিও বয়স উনি বলেছেন যে একটু বেশি, চুল কালো অর্থাৎ মনে যা রং আছে সবসময় তিনি হাসেন আর কি। আপনার তরুণ আমি বলবো যে মনে পার্থক্য যদি শরীরে হলেও মনে নেয় আর কি, সেরকম একজন যে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় এবং আপনাদের প্রিয় নেতা আমি বলবো, তিনি সবসময় সুবক্তা এবং সবসময় আপনাদের পাশে আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, এডিসি জেনারেল মহোদয়, মঞ্চ উপবিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ এবং সামনে যারা আছেন সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের এই আয়োজনের সফলতা কামনা করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যার। আপনার এই অবস্থায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এত বক্তব্য দেওয়ার পরে আমার জন্য কিছুই নাই, কিছুই থাকার সুযোগও নাই, কারণ এত বিজ্ঞ ব্যক্তিরা এত বিজ্ঞ কথা বলেছেন এবং এরকমভাবে সবাইকে পরিচিতি করে দিয়েছেন। আমি যে কিছু ডায়লগ দিয়ে এখানে বিশেষ ব্যক্তিদেরকে বিশেষভাবে পরিচয় করে দেব সেই সুযোগও নেই। সেই আলোকে আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তার বক্তব্য অনুযায়ী আমি বলবো কবির ভাষায় যে তোমাদের এই কর্মকাণ্ডগুলো কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, হৃদয়ে সে নাম রয়ে যাবে। তোমরা আজকের এই প্রথম মিলনীকে এইভাবে হৃদয়ে লিখে রেখে তোমরা এটাকে পুরো অনুষ্ঠান উদযাপন করবা। এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি সম্মানিত অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ করছি আপনাদের জন্য আমাদের স্যারের সাথে আপনারা যাবেন, আপনাদেরকে আপ্যায়িত করব। আমরা স্টুডেন্টদের রিকোয়েস্ট করছি যে যেখানে বসে আছেন প্লিজ আপনারা বসে থাকুন। অতিথিবৃন্দ এখন আমাদের স্কুলের মূল বিল্ডিংয়ে যাবেন।
সবার দৃষ্টি আকর্ষণ করছি কাবাবে হাড্ডি হওয়ার মাধ্যমে যারা যারা কোনো খাবার সংগ্রহ করেননি বুথ থেকে গেলে আমাদের স্বেচ্ছাসেবকরা সেগুলো ফেলে দিবে যে জায়গায় ডাস্টবিনটা ভরে গেছে আমাদেরকে জানান। সংগ্রহ করেননি আপনারা অনুরোধ করছি খাওয়াটা সংগ্রহ করে নিন। স্কুলের পিছনে আমরা কিছু টাকা পেয়েছি। কেউ যদি মনে করেন যে উনি টাকা হারিয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। লাঞ্চ বক্স অবশ্যই ডাস্টবিনে ফেলব, বোতলগুলো ডাস্টবিনে ফেলবো। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি খাবারগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আমরা ইয়ান দিবে আগে এই ভাইয়া ভাইয়া না আল্লাহ দিয়ে দাও এই ভাই এই একজন টাকা হয় দেন ভাই তাইলে বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। একটু পরে র্যাফেলটা অনুষ্ঠিত হবে, একটু পরে র্যাফেলটা অনুষ্ঠিত হবে, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আজ আজকে অনুষ্ঠানের অন্যতম ইভেন্ট র্যাফেলটা অনুষ্ঠিত হবে। আমরা নিজ নিজ আসনে বসে সম্মানিত সুধীবৃন্দ হবে আমরা আমাদের নিজ নিজ আসন 1994 ব্যাচের ভাইয়েরা সবচেয়ে মজাদার একটা ইভেন্ট হচ্ছে র্যাফেল ড্র। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের র্যাফেল করছি। আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসতে চাই, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। ভুল থেকে দূরে চলে যাওয়া নয়, ভুল শুধরে ভালোবাসার নামই বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই বন্ধুত্ব। আজকের এই বেপরোয়া ব্যস্ত জীবনে খুব সাহস করে কেমন আছিস জানতে চাওয়ার নামই বন্ধুত্ব। শুধু সেলফি তোলার সময় কাঁধে হাত রাখা না, একাকিত্বের অন্ধকারে বুকে কাছে টেনে নেওয়ার নামই বন্ধুত্ব। কি বলেন? আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মণ্ডলী যারা স্কুলে অবস্থান করছেন সবাইকে বিনীত অনুরোধ করছি, আমাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা এসে আসনগুলো অলঙ্কৃত করুন। আমাদের সমস্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের বিনীত অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করতে যাচ্ছি, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। র্যাফেল ড্র কমিটি আপনারা আপনাদের প্রস্তুতিটা সেরে নিন।
সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বিনীত অনুরোধ করছি, স্যার আপনারা আমাদের সাথে মঞ্চে আসন গ্রহণ করুন। জি স্যার। অনেকে রিকোয়েস্ট করছেন যে ৮০ সালের বড় ভাইদেরকে দেখতে চাই, আমরাও দেখতে চাই। আমি বিনীত অনুরোধ করছি ৮০ সালের বড় ভাইরা যারাই আছেন চালু করার জন্য সবার কান কিন্তু পরিষ্কার থাকতে হবে। একটা ডিজিটেই পুরস্কার কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। যারা চায় কাপে এখনো ঝড় তোলার চেষ্টা করছেন, দয়া করে আপনারা আসন গ্রহণ করুন। চা আরো আছে, আরো খেতে পাবেন। র্যাফেল ড্র পুরস্কারটা মিস করবেন না। আপনারা আসন গ্রহণ করুন। আমরা তাহলে আপাতত বিরতিতে যাচ্ছি। র্যাফেল ড্র পরিচালনা কমিটি পরবর্তী আবু সালেক 1992 ব্যাচ। আজ আমরা সবাই ভীষণ আনন্দিত এবং পুলকিত। আজ সেই মহামিলনের দিন, আমাদের প্রথম পুনর্মিলনী 2016। এই দিনে আপনাদের আনন্দকে আরও প্রাণবন্ত করার জন্য আমাদের এই আয়োজন র্যাফেল ড্র। আমাদের এই আয়োজন র্যাফেল ড্র আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। ভাগ্যবান নির্ধারণের পালা। আমরা আশা করি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা এই অনুষ্ঠান অত্যন্ত উপভোগ্য হয়ে উঠবে। অনুষ্ঠানের স্বার্থে কথা না বাড়িয়ে আমি আজকের র্যাফেল ড্র অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমাদের প্রাক্তন ছাত্র 98 ব্যাচের মিস্টার নূর নবী রাজনকে অনুষ্ঠান সঞ্চালনার জন্য অনুরোধ জানাচ্ছি। তার সাথে এই র্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতা করবেন নাজমুল হুদা চৌধুরী দিদার 1994 ব্যাচ, মোহাম্মদ আরিফুল ইসলাম 2005 ব্যাচ, আমজাদ হোসেন সুজন 2003 ব্যাচ, পারভেজ আহমেদ রাজন 1999 ব্যাচ, AKM শামসুদ্দিন ফাহাদ 2003 ব্যাচ, মোহাম্মদ শাহাদাত হোসেন ডালিম 2003 ব্যাচ এবং তার সাথে আরও থাকতেছেন। দ্যাটস অল। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই খুব শান্তভাবে নাম্বারগুলো শুনবেন এবং অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করবেন অনুষ্ঠানটা সফল করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। এখন আসছে রাজন। সবাই কেমন আছেন? ভালো তো? এক স্টুডেন্ট আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান
2016 প্রাক্তন ছাত্রছাত্রী, সম্মানিত অতিথিবৃন্দ, এখন শোনা যাচ্ছে? জোরে আওয়াজ দেন। এক্স স্টুডেন্ট আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান 2016। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা এবং অতিথিবৃন্দ ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং মাননীয় প্রধান শিক্ষক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং র্যাফেল ড্র অনুষ্ঠানে সবাইকে সাদর সম্ভাষণ। সবাই প্রস্তুত আছেন তো? আমার কিন্তু এখনই বুক কাঁপছে, না জানি আমি পেয়ে যাই। সবাই টিকিট হাতে নিন, টিকিট মিলাতে হবে কিন্তু। পাঁচ, শামসুর রহমান 2011 20তম পুরস্কার। শামসুর রহমান 2011। শামসুর রহমান, তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের স্কুল হুজুর স্যার অলিউদ্দিন। আমি ওনাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। করতালি। চলছে সবাল উতাল পাতাল। এখন ঘোষণা করব পুরস্কার নাম্বার 18। 18 প্রস্তুত আছেন কে? 18 নাম্বার। বয়স যখন হবে 18, জাতীয় পরিচয় পত্র করতে পারো। কে কে জাতীয় পরিচয় পত্র করছেন হাত তুলেন। এখন 18 নাম্বার পুরস্কার উঠাচ্ছে। উঠাও বাছা। পেয়ে গেছি আমরা টিকিট নাম্বার 18। আমি টিকিটের নাম্বার বলছি। টিকিটের নাম্বার সব শেষে 6, মাঝখানেও 6। বলবো 1 1 6। সর্বশেষে কি 6? কে সে ভাগ্যবান? হাত তুলেন। 1 1 6 6। নাম হুমায়ুন কবির, 2011 ব্যাচ। ভাগ্যবান, ভাগ্যবান 2011 ব্যাচ। তারা পুরস্কারটা ঘোষণা করছি। নাম্বার পুরস্কার যিনি পেয়েছেন হুমায়ুন কবির, তাকে তার কুপন কার্ড নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, অনুপস্থিত। উনি যখন আসবে তখন আমাদের কমিটির লোকজনের কাছ থেকে সংগ্রহ করে নেবে। পেয়ে গেছি আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি, 19 নম্বর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। টিকিটের নাম্বার শেষের দিক থেকে 2 নাম্বার 7, প্রথমে 1।
একেবারেই শেষে 4, দ্বিতীয় নাম্বারটা রাখছি বাদ। আবার বলবো প্রথম থেকে 1 1 7 4। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? নাম এনায়েত হোসেন চৌধুরী, ব্যাচ 2015, ব্যাচ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আমাদের জনাব আব্দুল জলিল স্যার থেকে পুরস্কার নেবেন। পুরস্কার গ্রহণ করবেন জনাব আব্দুল জলিল স্যার থেকে। পুরস্কার নিচ্ছে, করতালি হবে, করতালি। সবাল উতাল পাতাল, জোরে জোরে নাড়ুন, জোরে জোরে। দেখি কার ভাগ্যে আসে আমাদের সেই 17 নম্বর পুরস্কার। বাছা রেডি, পুরস্কার রেডি, শুধুমাত্র কুপনটা বাকি। উঠে গেল সেই সৌভাগ্যবান 17 নম্বর পুরস্কার প্রাপ্ত। আমি টিকিট নাম্বার বলছি প্রথম থেকে 0 3 9, ইস লাস্টে 3। আমি আবার বলছি 0 3 9 3, ব্যাচ 1995, মোহাম্মদ সানাউল আলী। করতালি হবে, করতালি। আমাদের পুরস্কার নেবে আমাদের জনাব আক্তার স্যার, সহকারী প্রধান শিক্ষক। তার কাছ থেকে আমাদের 17 নম্বর পুরস্কারটি নেবে। করতালি হবে, করতালি, জোরে করতালি হবে। ধন্যবাদ সানাউল্লাহ ভাইকে। পাতাল নাড়তে থাকুন, ভালো করে নাড়তে, চারো দিক থেকে নাড়তে থাকুন। রাজন ভাই আমাদের সাবালের দায়িত্ব আছে জনাব পারভেজ আহমেদ রাজন, অনেক কষ্ট করে ঘামিয়ে গেছে উনি। বাড়ি নষ্ট। বাচ্চা রেডি, বাচ্চা সামনে আসো, বাচ্চার সামনে আসো। উঠাও বাচ্চা। আমরা পেয়ে গেছি সেই 16 নম্বর পুরস্কার, ব্যাচ 98, মোহাম্মদ তৌকির আহমেদ। করতালি হবে 98 ব্যাচের জন্য, করতালি। আমি স্যারকে রিকোয়েস্ট করতেছি আমাদের একটি কুপন উঠানোর জন্য। 15 নম্বর পুরস্কার। দেখি স্যারের কাছে কার ভাগ্য, স্যার হাতে কার ভাগ্য। করতালি হবে, করতালি। আবারও মহাভাগ্যবান ব্যক্তি, মহাভাগ্যবান বলাই চলে, অবশ্যই ভাগ্যবান। উঠে গেছে সেই স্যারের হাতে নাম। কে সে ভাগ্যবান আজকে আমাদের 800 অডিয়েন্সের ভিতরে? টিকিট কিন্তু আমার হাত, উনি সবচেয়ে আমি মনে করি